পরে আমাদের প্রথম অঙ্গীকার ছিল ছাত্র সংসদ নির্বাচন এবং একটি সুষ্ঠু রাজনৈতিক ধারা ফিরিয়ে আনা। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের আমরা যে প্যানেল দিয়েছি, আমাদের প্যানেলের প্রথম অঙ্গীকার থাকবে স্টুডেন্ট ডেমোক্রেসি, ক্যাম্পাস ডেমোক্রেসি এবং স্টুডেন্ট ডিগনিটি। আমরা প্রত্যেকটা ছাত্র ছাত্রী তাদের যে মৌলিক যে আমরা যে মানবাধিকারের কথা বলি, আমরা তাদের জন্য সুষ্ঠু পরিবেশের কথা বলি, আমরা সেই সুষ্ঠু পরিবেশ মানবাধিকার আমরা নিশ্চিত করব। আমরা দেখেছি বিগত বছরগুলোতে গেস্ট রুম গণরুমে যেভাবে ছাত্রছাত্রীরা নির্যাতনের শিকার হয়েছে, সেটা একটা ফ্যাসিবাদী ব্যবস্থাকে বলতে পারেন একরকম প্রতিষ্ঠিত হতে সহায়তা করেছে। আমরা সেই সংস্কৃতি আর বিশ্ববিদ্যালয়ে যেন ফিরে না আসে সেজন্য সর্বদা সচেষ্ট থাকব। আমাদের প্যানেলের অন্যতম ম্যান্ডেট হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন যেন প্রতি বছর হয়, নিয়মিত বেসিসে যেন ডাকসু নির্বাচন হয়, সেই রোডম্যাপটা আমাদের প্যানেল থেকে আমরা তৈরি করে দিয়ে যাব। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন সুষ্ঠু রাজনৈতিক ধারা বজায় থাকে এবং প্রত্যেকটা ছাত্রছাত্রীর যেন মানবিক মর্যাদা বজায় থাকে, সেই মানবিক মর্যাদার লড়াইটা আমাদের জায়গা থেকে সবসময় জারি থাকবে। আমরা ক্যাম্পাসে এমন একটা পরিবেশ সৃষ্টি করতে চাই, যেই পরিবেশে একজন ইসলামিক মাইন্ডের স্টুডেন্ট, একজন লিবারাল স্টুডেন্ট, একজন নারী স্টুডেন্ট, একজন পুরুষ স্টুডেন্ট সবার মানবিক মর্যাদা নিশ্চিত হবে। আমরা ওই ক্যাম্পাসটা ফিরে পেতে চাই না যেই ক্যাম্পাসে দাড়ি টুপি বা হিজাব দেখলে তাদের উপরে বৈষম্য করা হয়। আমরা ওই ক্যাম্পাস ফিরে পেতে চাই না যেই ক্যাম্পাসে একজন নারী রাস্তায় হাঁটতে গেলে তাদেরকে হেনস্থার শিকার হতে হয়। আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে এত নিরাপদ করতে চাই যেই নিরাপদ ক্যাম্পাসে প্রত্যেকটা স্টুডেন্ট তাদের মানবিক মর্যাদা নিয়ে সুস্থভাবে সুন্দরভাবে এখানে থেকে পড়াশোনা সম্পন্ন করতে পারবে। আমরা দেখেছি বিগত বছরগুলোতে যেভাবে একাডেমিক এরিয়াতে স্বেচ্ছাচারিতা করা হয়েছে, শিক্ষকরা দলীয় রাজনীতির সাথে যুক্ত হয়ে বিভিন্ন ধরনের শিক্ষক নিয়োগে দুর্নীতি করেছেন। আমাদের পক্ষ থেকে, আমাদের জায়গা থেকে আমরা সবসময় চেষ্টা করব যেন এই দলীয় রাজনীতির যে প্রভাব, সেটা যেন যারা শিক্ষক হতে চায়, যারা আসলেই শিক্ষক হওয়ার মতো যোগ্য, তারা যেন উঠে আসতে পারে এবং একই সাথে সাথে দলীয় রাজনীতিক মুক্ত একটা আবাসিক আমরা ক্যাম্পাসের স্বপ্ন দেখি, যেখানে দখলদারিত্ব ফিরে আসবে না, যেখানে হল দখল করে ছাত্রছাত্রীদের আবারও সেই গেস্ট রুম গণরুমের কালচারে ফিরিয়ে নেওয়া হবে না। আমরা ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে, ক্যাম্পাসে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এবং নিয়মিত ডাকসুর লড়াইয়ের জন্য আমাদের যে অঙ্গীকার, সেই অঙ্গীকারের প্রতি আমরা সর্বদা সচেষ্ট থাকব এবং আমাদের প্রত্যেকটা অঙ্গীকার বাস্তবায়নে আমরা সম্মুখ সারিতে লড়াই করে যাব। আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা আমাদের পাশে থাকবে এবং আমাদের যে ম্যান্ডেট, আমি ব্যক্তিগতভাবে প্রথম বর্ষ থেকে গেস্ট রুম গণরুমের বিরুদ্ধে সর্বদা সোচ্চার থেকেছি। আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি সোচ্চার থাকব যেন আমাদের যে অঙ্গীকার, সেই অঙ্গীকার আমরা ধরে রাখি। ডাকসু নির্বাচনের জন্য 2022 সালেও আমরা আন্দোলন করেছি যেন ডাকসু নির্বাচন হয়, কিন্তু আওয়ামী আমলের যে প্রশাসন, সেই প্রশাসন কানে নেয় নাই সেই আমাদের যে দাবি। এই কারণে আমরা দেখেছি যে ক্যাম্পাসে দখলদারিত্ব চলেছে 2024 সাল পর্যন্ত। আমরা চাই ডাকসুর মাধ্যমে যেন আবার ওই মূলধারার যে সুস্থ রাজনৈতিক ধারাটা, সেই ধারাটা ফিরে আসে। প্রত্যেকটা দলের প্রতিও আমাদের একই আহ্বান থাকবে, প্রত্যেকটা শিক্ষার্থীর প্রতি একই আহ্বান থাকবে। আপনারা যদি সুন্দর ক্যাম্পাস চান, গণতান্ত্রিক ক্যাম্পাস চান, মানবিক মর্যাদার ক্যাম্পাস চান, তাহলে আপনারা আমাদের ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এটাই আপনাদের প্রতি আমাদের প্রত্যাশা। ইনকিলাব জিন্দাবাদ।